আপনারা হবেন জাতির কর্ণধার। আগামী দিন এই জাতির এই সমাজটা আপনাদের হাতে নিয়ে আসতে হবে। এই সমাজ কলুষিত হয়ে যাচ্ছে, এই সমাজ এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাচ্ছে। সুতরাং আজকের মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আবার ওখানে গিয়ে ভালো রেজাল্ট করে জাতির নেতৃত্ব আপনাদের দিতে হবে, ঠিক নয় কি? আসতে বললেন যে আগামী দিনের ডিসিএসপি কে হবে? আপনারা হবেন। আগামী দিনের টিউনো এবং এসিল্যান্ড কে হবে? আপনারা হতে হবে। আগামী দিনের সচিব হবে কে? এই রাষ্ট্রের দায়িত্ব কে নিবে? আপনারা নিতে হবে। সুতরাং আপনাদের নিতে হলে উন্নত লেখাপড়ার বিকল্প নেই, ঠিক না বেটি? আপনাদের উন্নত লেখাপড়া করতে হবে, সুশিক্ষা শিক্ষিত হতে হবে। এক মিনিটও আপনাদের জন্য সময়টা লস না হয়, এই সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই সময় কোনোদিন আপনি খুঁজে পাবেন না। এই সময়কে মূল্যায়ন দিয়ে আপনি কিভাবে গড়বেন, ব্যক্তিটাকে কিভাবে জীবনটাকে গড়বেন, সেই জন্য আপনার একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। এই রোড ম্যাপ তৈরি করে আপনি কি করবেন? ভালো আদর্শ ছাত্র পরিণত হতে হবে। ভালো ছাত্র হয়ে ভালো রেজাল্ট তৈরি করতে হবে। ভালো রেজাল্ট তৈরি করতে পারলে আপনার জাতি ভালো জায়গায় পৌঁছে দেবেন, ঠিক নয় কি? ভালো আসনে আপনি উঠতে হবে। আগামী দিনে জাতির এই সমাজের এই রাষ্ট্রের নেতৃত্ব আপনাকে দিতে হবে। এই চিন্তা করে লেখাপড়া করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি শুধু বিয়ে বসবো, এই জন্য লেখাপড়া করছি, এই জন্য এই লেখাপড়ার দরকার নাই। আপনি যদি মনে করেন যে আমি শুধু বিয়ে করব, আমি একটা সামান্য একটা চাকরি করব, আমি একটা পিয়ন হব, আমি নামমাত্র একটা চাকরি করব, এই জাতীয় চিন্তা করে আপনি লেখাপড়া করবেন না। আপনার লেখাপড়া করতে হবে আগামী দিনের আমি রাষ্ট্রনায়ক হব, আগামী দিনের মন্ত্রী হব, সচিব হব, আগামী দিনের পার্লামেন্টের সদস্য হব, আগামী দিন ডিসিএসপি হব, টিউনো হব, এসিডেন্ট হব, আগামী দিন একটা ভালো ঢাকা ইউনিভার্সিটির মতন একটা উন্নত শিক্ষা বোর্ডের আমি প্রিন্সিপাল হব, ঠিক নয় কি? এই জাতীয় মনোনিবেশ নিয়ে আপনারা সামনে আগায় যেতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কাজ করতে হবে, এই পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, আমার বাতিজানদের শুনলাম 16-17 বছর হয়ে গেছে। 16-17 বছর ধরে আমরা টিভির চ্যানেলে দেখি, বিভিন্ন ফেসবুকে দেখি আপনাদের মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের সুনাম। আজকে প্র্যাকটিক্যালে দেখতে আসছি অনেক দিন পরে। এই জন্য আমি অন্তর্দিগ্ধ খুশি এবং আপনাদের উপস্থিতি দেখে আরো মহা খুশি। আল্লাহ যেন এই খুশিটা কবুল করে সকলে আমিন। আমরা চাই শুধু ফেসবুকে না, বাংলাদেশের জাতীয় প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সবচেয়ে সেরা মিডিয়ার মধ্যে যেন আপনাদের খবর চলে আসে। সারা বাংলাদেশে রেজাল্ট যেন আপনারা উন্নত রেজাল্ট করতে পারেন। এর একটাই কারণ হলো উন্নত লেখাপড়া করতে হবে। এক মিনিট সময় লস করা যাবে না। প্রত্যেকটি সময়ের আপনার মূল্য দিতে হবে। এরপরে বিভিন্ন গাইড লেখাপড়া, বিভিন্ন বই পুস্তক এনে নোট করে ভালো উন্নত মানের লেখা পড়া আপনার তৈরি করতে হবে নিজে। আপনি নিজে একজন গবেষক হতে হবে। তারপরে আপনি উন্নত লেখাপড়া, উন্নত শিক্ষাবিদে আপনি চান্স পাবেন, ঠিক না বেটি? তাহলে আপনি যদি জাতীয় ভালো লেখাপড়ার চান্স পান, ঢাকা ইউনিভার্সিটির মতন, চট্টগ্রাম ইউনিভার্সিটির মতন, রাজশাহী ইউনিভার্সিটির মতন, তাহলে দেখবেন আপনি বাংলাদেশের উন্নত জায়গায় আপনি অবস্থান করতে পারবেন। এরপরে আপনাদের প্রতি আমার একটা আরজ থাকবে, দেশীয় এই দুনিয়ার পরীক্ষার রেজাল্ট ভালো করলে চলবে না, আরেকটা পরীক্ষা আপনাদের জিততে হবে। রাজি আছেন? মাথা না, এইদিকে মাথা না। আখিরাতের পরীক্ষা কি জিততে রাজি আছেন? রাজি আছেন। তাহলে এখন থেকে কিছু দুনিয়ার পাশাপাশি আখিরাতমুখীও লেখাপড়া করতে হবে। আমার দুনিয়ার আমি রেজাল্ট তৈরি করেছি, লেখাপড়া তৈরি করেছি, আসন তৈরি করেছি, আখিরাতেরও লেখাপড়া তৈরি করতে হবে, আসন তৈরি করতে হবে, ঠিক নয় কি? আখিরাতের লেখাপড়া যদি করতে হয়